নমস্কার বন্ধুরা, নিমকির রান্নাতে সবাইকে স্বাগত। জানুয়ারি মাস পড়তে এমন ঠান্ডা পড়া শুরু করে দিয়েছে যে ঠান্ডা পড়লেই কিন্তু বাঙালিদের পিঠে খেতে ইচ্ছা করে। তো সেই একটা পিঠের রেসিপি নিয়ে আজকে চলে এসেছি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে কি পিঠে বানাই আমরা। তো এবার উনুনটা জ্বালিয়ে নেব আমি। উনুনটা জ্বালিয়ে আমি কড়াইতে প্রথমে দিয়ে দিচ্ছি একটু ঘি। ঘিটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিলাম, ঘিটা দিলে একটু ভালো টেস্ট আসবে। এবার আমি সুজিটা দিয়ে খুব হালকা করে ভেজে নেব। সুজিটা আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার সুজির মধ্যে দিয়ে দেবো জল। দেখুন সুজিটা একটু ঘন হয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি প্রায় 1 বাটি পরিমাণে নারকেল কোড়া। এখানে খেজুরের গুড় নিয়ে এসেছি, সেই খেজুরের গুড়টা দিয়ে দিচ্ছি। আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করবেন পিঠের মধ্যে তেমন দেবেন। আমি কিন্তু খুব বেশি তীক্ষ্ণ মিষ্টির জন্য এটা দেইনি, অল্প মিডিয়াম দিয়েছি। সব মিষ্টির ক্ষেত্রেই কিন্তু একটু যদি নুন দেওয়া হয় তাহলে মিষ্টির স্বাদটা ব্যালেন্স করা যায়। অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম। এবার মিডিয়াম আঁচে জাল দিয়ে সুজির একটা মন্ড পাকিয়ে নেব। আপনারা যদি এখানে চিনি টিনি দিয়ে বা অন্য কিছু দিয়ে মিষ্টিটা আনেন তাহলে কিন্তু অবশ্যই এলাচ ব্যবহার করবেন। আমি এখানে গুড় দিয়ে মিষ্টিটা এনেছি, আর খেজুরের গুড়ের কিন্তু একটা নিজস্ব গন্ধ থাকে, তার জন্য আমি আর এখানে এলাচ গুঁড়ো ব্যবহার করলাম না। দেখুন নাড়তে নাড়তে আমার কড়াইয়ের গা দিয়ে এটা ছেড়ে চলে আসছে। এবারেই আমি এটাকে নামিয়ে নেব। এর থেকে আর বেশি টাইট করা যাবে না। ডোটা আমার রেডি হয়ে গেছে। এই থালাটায় আমি ঘি মাখিয়ে নিয়েছি, সেই ঘি মাখানো থালার মধ্যে আমি এই ডোটাকে নামিয়ে নিচ্ছি। আবার একটা অন্য কড়াই বসিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি 1 কাপ, চায়ের কাপের 1 কাপ পরিমাণে গুড় আর 3 কাপ পরিমাণে জল দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে জাল দিয়ে অল্প একটা চ্যাটচ্যাটে টাইপের শিরা তৈরি করে নেব। খুব তীক্ষ্ণ মিষ্টি করব না এটার মধ্যে। শিরাটা একটু বেশ ঘন হয়ে এসছে, কিন্তু চ্যাটচ্যাটে হয়ে যায়নি। এবার শিরাটাকে আমি এই অবস্থায় রেখে দেবো, উনুনের আঁচটা বন্ধ করে রেখে দিয়ে। এবার আমি যে পিঠেগুলোকে বানিয়ে নেব। কাছে আজকে গুঁড়ো দুধ নেই, তার জন্য আমি একটু খোয়া ক্ষীর দিচ্ছি। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধ বা লিকুইড দুধ দিয়ে এই সুজির ডোটাকে বানিয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচের মতো চালের গুঁড়ো। আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি, নিয়ে এটাকে আবার ভালো করে মেখে নিচ্ছি। আপনাদের যদি সুজির ডোটা একটু নরম মনে হয় তাহলে আরেকটু চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি মাখতে মাখতে একটা স্মুথ ডো বানিয়ে নিয়েছি। এবার আমি হাতটাকে পরিষ্কার করে নিয়ে একটা শেপ দিয়ে নেব। আমি ডোটাকে এইভাবে ডোনাটের মতো শেপ দিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো শেপ দিতে পারেন, চ্যাপটাও করতে পারেন, গোলও করতে পারেন। পিঠেগুলো আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার একটু উনুনটা জ্বালিয়ে নিয়ে রসটাকে আমি একটু গরম করে নেব। এটাকে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলাম। এবার আবারও কড়াই বসিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার একে একে আমি পিঠেগুলোকে দিয়ে নিচ্ছি। আর এই পিঠেগুলো ভাজার সময় কিন্তু খুব জোরে জাল দেওয়া যাবে না, তাহলে কিন্তু পিঠেটা বাইরেটা পুড়ে যাবে, ভেতরটা হবে না। প্রথম ব্যাচের পিঠেগুলো আমার হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। দ্বিতীয় ব্যাচের ওই পিঠেগুলো দিয়ে এবার যে পিঠেগুলো আমি আগে ভেজে রেখেছিলাম সেগুলোকে এবার রসের মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও পিঠেগুলোকে আমি সুন্দর করে সব ভেজে নিয়েছি। প্লেটে তুলে নিচ্ছি এই পিঠেগুলোকে।
আর রসটা নেওয়ার কিন্তু কোনো দরকার নেই, কারণ ভিতর পর্যন্ত যতটা রস ঢুকেছে ততটা রসেই কিন্তু পিঠেগুলো খেতে সুন্দর লাগবে। পিঠেগুলোকে আমার তুলে নেওয়া হয়ে গেছে। এখানে আমি বেশ কিছুটা পরিমাণ খেজুরের গুড় নিয়ে নিয়েছি। নিয়ে এইভাবে আমি উপরটাই শুধু লাগাবো, এইভাবে খেজুরের গুড়টাকে এইরকমভাবে দিলে কিন্তু আমি এবার যেটা করছি সেটা কিন্তু এইভাবে করলে পিঠের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। শুধু একটা আঙুল এইভাবে ডুবিয়ে একটু পিঠের চারপাশটা শুধু লাগিয়ে দিতে হবে। এখানে আমি রোস্ট করে নিয়েছি তিলগুলোকে। এবার এই তিলগুলোকে ভালো করে উপরে সাজিয়ে দেবো। এই তিলটা দিলেই কিন্তু পিঠের স্বাদটা বাড়বে। আপনারা চাইলে কিন্তু একটু বেশি তিল নিয়ে থালার মধ্যে তারপর পিঠেগুলোকে একটু উল্টে দিতে পারেন। আমার কাছে খুব বেশি তিল নেই বলে আমি এইভাবে ছড়িয়ে নিচ্ছি। আমার তিলের পিঠে রেডি হয়ে গেছে। এটা কিন্তু খুব সুন্দর হয়। একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয় এই পিঠেটা। দেখুন, এই পিঠেটা আপনারা অবশ্যই একবার বানিয়ে খাবেন, দেখবেন খুব সুন্দর খেতে লাগে। আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।